দেখো, বিভিন্ন ধরনের মানে বিভিন্ন পরীক্ষায়, সেটা রাজ্য সরকারের বলো কিংবা কেন্দ্র সরকারের বলো, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কেমিস্ট্রি থেকে একটা বিশেষ পার্ট রয়েছে, যে পার্টের থেকে প্রায় কোশ্চেন আসতে দেখতে পাওয়া যায়। সেই পার্টটা কি? সেই পার্টটা হচ্ছে বিভিন্ন রাসায়নিক পদার্থের নাম, সেই রাসায়নিক পদার্থের সংকেত, তাদের কি সাধারণ নাম, সেগুলো থেকে পরীক্ষায় আসে। যেমন খাদ্য লবণের রাসায়নিক নাম কি? সোডিয়াম ক্লোরাইড। তার সংকেত কি? NaCl। এই টাইপের প্রশ্ন কিন্তু তোমরা সচরাচর দেখে আসছো। তো এই ধরনেরই ইম্পর্টেন্ট কিছু রাসায়নিক পদার্থ, তাদের ব্যবহারিক যে নাম, প্রচলিত যে নাম, সেই নাম কি, এবং তার সাথে সাথে তার সংকেতটা কি, সেটা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। তো যে রাসায়নিক পদার্থগুলি নিয়ে আলোচনা করব সেগুলো মেনলি রেলওয়ে এক্সামের জন্য বেশি ইম্পর্টেন্ট, এছাড়াও অন্যান্য স্টেট এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তো দেখো, এক এক করে আমি বলছি। তো প্রথমত আমরা যেটা জানি সেটা হচ্ছে সাধারণ লবণ। আমি একদিকে এক কাজ করছি, ব্যবহারিক নাম, ব্যবহারিক নাম, ব্যবহারিক নাম, বা এটাকে আমরা অনেক সময় প্রচলিত নাম হিসেবেও জানবো। তার সাথে সাথে আমরা জানবো তার রাসায়নিক নাম কি, রাসায়নিক নাম। তার সাথে সাথে আমাদের জানতে লাগবে তার যে সংকেত, তার সংকেত কি, সেই সংকেত কিন্তু আমাদের জানতে লাগবে। তো প্রথম বলছি ১ নাম্বার, সেটা হচ্ছে সাধারণ লবণ। সাধারণ লবণ, সাধারণ লবণ, সাধারণ লবণের রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। কি নাম? সাধারণ লবণের রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, যার সংকেত হচ্ছে NaCl। NaCl, সোডিয়াম ক্লোরাইড, এটা তোমাদের জানতে লাগবে। ২ নাম্বার যেটা জানতে লাগবে সেটা হচ্ছে বেকিং সোডা। বেকিং সোডা, বেকিং সোডা, এটা হচ্ছে ব্যবহারিক নাম বা প্রচলিত নাম। বেকিং সোডার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম, সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট। আর এটার যে সংকেত হবে সেটা হচ্ছে সোডিয়াম, Na হচ্ছে সোডিয়াম, বাই যদি থাকে তাহলে হাইড্রোজেন থাকবে, হ্যাঁ, সোডিয়াম বাই কার্বনেট CO3, NaHCO3, এটা হচ্ছে বেকিং সোডা এর রাসায়নিক সংকেত। ৩ নাম্বার যেটা তোমরা জানবে সেটা হচ্ছে বেকিং সোডা। যেহেতু জানলে, এর সাথে সাথে এক কাজ করো, ওয়াশিং সোডাটাকেও জেনে নাও। বেকিং সোডা মানে হচ্ছে খাবার সোডা, হ্যাঁ, খাবার সোডা। এটা অনেক সময় এরকমও লেখা থাকতে পারে, খাবার সোডা, খাবার সোডা, এটাও কিন্তু লেখা থাকতে পারে। বেকিং সোডা হোক কিংবা খাবার সোডা হোক, সেটা আমরা বললাম। যেহেতু বেকিং সোডা পড়েছ, এর সাথে সাথে তোমরা এক কাজ করো, ওয়াশিং সোডা, ওয়াশিং, ওয়াশিং সোডা, ওয়াশিং সোডা, ওয়াশিং সোডা এর রাসায়নিক নাম হচ্ছে, দেখো, বেকিং সোডা যদি বলে সোডিয়াম বাইকার্বনেট, এই বাই শব্দটা আসবে। আর যদি ওয়াশিং সোডা বলে তাহলে শুধু সোডিয়াম কার্বনেট। তাহলে কি হবে? সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট। তখন এর যে সংকেতটা হবে সেটা হবে এরকম, Na2CO3। অ্যাকচুয়ালি ওয়াশিং সোডা যেটা, সেই ওয়াশিং সোডার মধ্যে 10টা জলের অণুও থাকে, 10H2O। তো অনেক সময় তোমাদের পরীক্ষায় Na2CO3 পর্যন্ত থাকতে পারে, কিংবা Na2CO3.10H2O পর্যন্ত কিন্তু থাকতে পারে। মানে সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট, ডেকা শব্দের অর্থ হচ্ছে 10। এটাকে কীরকমভাবে পড়তে লাগবে? সোডিয়াম কার্বনেট ডেকা, ডেকাহাইড্রেট, সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট। এটা হচ্ছে
ওয়াশিং সোডার অ্যাকচুয়ালি সংকেত, আর সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট অ্যাকচুয়ালি রাসায়নিক নাম। বাট আমাদের পরীক্ষায় অনেক সময় জাস্ট সোডিয়াম কার্বনেট লেখা থাকে, সেক্ষেত্রে সংকেতটা থাকবে Na2CO3। 4 নাম্বার যেটা তোমরা পড়বে সেটা হচ্ছে কস্টিক সোডা। তোমরা পড়বে কস্টিক সোডা, কস্টিক সোডা, কস্টিক সোডা, কস্টিক সোডা। কস্টিক সোডা হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড, তার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড, সোডিয়াম হাইড্রক্সাইড। এটা যে সংকেত, এটা সংকেত হচ্ছে NaOH, সোডিয়াম হাইড্রক্সাইড NaOH। 5 নাম্বার যেটা আমি পড়াবো সেটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রায় আসতে দেখা যায়, সেটা হচ্ছে চিলি সল্ট পেটার। চিলি চিলি সল্ট পেটার, চিলি সল্ট পেটার, এটা জানবে। চিলি সল্ট পেটার, চিলি সল্ট পেটার, এটা রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট, যেটার সংকেত হচ্ছে NaNO2, NaNO2, সোডিয়াম নাইট্রেট, চিলি সল্ট পেটার। 6 নাম্বার যেটা জানবে সেটা হচ্ছে সোহাগা, 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 এটার রাসায়নিক নাম হচ্ছে বোরাক্স, বোরাক্স, রাসায়নিক নাম হচ্ছে বোরাক্স। সংকেত যদি বলো, এই সংকেতটা খুব ইম্পর্টেন্ট সংকেত, মনে রাখতে লাগবে। Na2B4O7, Na2B4O7 ডট 10H2O, Na2B4O7 ডট 10H2O, এটা হচ্ছে বোরাক্স। 8 নাম্বার যেটা তোমাদের লাগবে সেটা হচ্ছে সোডা অ্যাশ, সোডা অ্যাশ, সোডা অ্যাশ। এটা হচ্ছে তোমার প্রচলিত নাম, প্রচলিত নাম বা ব্যবহারিক নাম। তারপর এখানে আমি লিখছি হচ্ছে রাসায়নিক নাম, রাসায়নিক, রাসায়নিক নাম। আর তারপরে যেটা পড়বে সেটা হচ্ছে সংকেত। দেখো সোডা অ্যাশ, সোডা অ্যাশ হচ্ছে সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট, কার্বনেট। তো Na2CO3, Na2CO3, অ্যাকচুয়ালি সোডা অ্যাশটা হচ্ছে সোডিয়াম কার্বনেট Na2CO3, বাট ওয়াশিং সোডা বলে অ্যাকচুয়ালি হচ্ছে Na2CO3 ডট 10H2O। দেখো এই জায়গাটা দেখো, 8 নাম্বারটাকে দেখবে, আর এদিকে আমি যেটা ওয়াশিং সোডা পড়ালাম সেটাকে দেখবে। দেখো সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট যদি হয় তাহলে হচ্ছে তোমার ওয়াশিং সোডা, আর যদি আমরা শুধু সোডিয়াম কার্বনেট বলি সেটা হচ্ছে সোডা অ্যাশ। 9 নাম্বার গ্লোবাল সল্ট, গ্লোবাল সল্ট। হ্যালো দাদা। হ্যাঁ বলো, গ্লোবাল সল্ট বলো ভাই। বলে স্ক্রিন তো দেখা যাচ্ছে না, স্ক্রিন দেখা যাচ্ছে না? বলে স্ক্রিন তো দেখা যাচ্ছে না দাদা। না, যা আমি দেখছি, স্ক্রিন কেন দেখা যাচ্ছে না? দেখো তো, দেখা যাচ্ছে? এবার দেখা যাচ্ছে? এখনো তো যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে না? আজকে এবার যাবে মনে হয়, এবার নেট। দেখা যাচ্ছে না, না?
তার স্টপ শেয়ারিং করে আমি আবার শেয়ার করতেছি। দেখো তো এবার। এবারও যাচ্ছে না। এবার হচ্ছিল না। কি মুশকিল। আচ্ছা ওয়েট। হ্যাঁ, এবার যাচ্ছে। এবার যাচ্ছে। এ সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। ও, ঠিক আছে না। তো গ্লোবার সল্ট হচ্ছে সোডিয়াম সালফেট। গ্লোবার সল্টের রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম সালফেট। সোডিয়াম সালফেট। এখানে বোঝার থেকেও বেশি হচ্ছে মুখস্থ। হ্যাঁ, গ্লোবার সল্ট, এটা হচ্ছে সোডিয়াম সালফেট রাসায়নিক নাম। এই যে সংকেত, এই সংকেতটা হচ্ছে আচ্ছা Na2SO4.10H2O। শোনো, যদি বলে হচ্ছে তোমার ওয়াশিং সোডা, তাহলে Na2CO3.10H2O। দেখো, ওয়াশিং সোডা বললে Na2CO3.10H2O, সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট। আর যদি গ্লোবাল সল্ট বলে তাহলে সোডিয়াম সালফেট Na2SO4। হ্যাঁ, Na2SO4.10H2O। মানে গ্লোবাল সল্টের সাথে তুমি ওয়াশিং সোডা, তার সাথে সোডা অ্যাশ, এই তিনটে একসাথে পড়বে, তাহলে জিনিসটা ভালো মনে থাকবে। বুঝতে পারলে আমি কি বললাম? আমি আবার সামারি করে দিচ্ছি ব্যাপারটা, তাহলে তোমার মনে থাকবে। যদি সোডা অ্যাশ বলে, সোডা অ্যাশ যদি বলে, সেক্ষেত্রে হবে তোমার সোডিয়াম কার্বনেট, জাস্ট সংকেত হবে Na2CO3। আর যদি তোমার বলা হয় ওয়াশিং সোডা, তাহলে ওয়াশিং সোডা বললে কাপড় কাচার সোডা যেটা, তার সেটা হচ্ছে রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট। তো আমার সংকেত হয়ে যায় Na2CO3। দেখো সেম, তারপরটা হচ্ছে 10H2O। তাহলে তোমার মনে থাকবে। আর যদি তোমাকে বলে গ্লোবার সল্ট, গ্লোবার সল্ট মানে গ্লোবাল লবণ যদি বলে, সেক্ষেত্রে তোমার এই যে এখানে CO3, Na2SO4, সোডিয়াম সালফেট ডট 10H2O, সোডিয়াম সালফেট ডেকাহাইড্রেট, তখন হবে গ্লোবাল সল্ট। 10 নম্বর। এরপরে যেটা মনে রাখবে সেটা হচ্ছে হাইপো। তোমরা শুনে থাকবে হাইপোর জল বলা হয়, হাইপো। তো হাইপো হচ্ছে, এর রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম থায়োসালফেট। হাইপো, সোডিয়াম থায়োসালফেট, সোডিয়াম থায়োসালফেট, সোডিয়াম থায়োসালফেট। এটার যে সংকেত, সেই সংকেতটা হবে তোমার Na2S2, Na2S2O3, Na2S2O3 ডট 5H2O, 5H2O, এটা হচ্ছে হাইপো। দেন তোমাকে মনে রাখতে লাগবে আহ, এটা, আচ্ছা মনে থাকলে ভালো, না থাকলেও সমস্যা নেই, আমি লিখে দিচ্ছি। মাইক্রো কসমিক, মাইক্রোকসমিক লবণ, মাইক্রোকসমিক লবণ। এটার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম অ্যামোনিয়াম, সোডিয়াম অ্যামোনিয়াম হাইড্রোজেন
সোডিয়াম অ্যামোনিয়াম হাইড্রোজেন ফসফেট। সোডিয়াম অ্যামোনিয়াম হাইড্রোজেন ফসফেট, এটা যে সংকেত সেই সংকেতটা মনে রাখবে। সংকেতটা একটু জটিল আছে, তবে প্র্যাকটিস করলে হয়তো পারবে মনে রাখতে। NaNH4 ব্র্যাকেট ক্লোজ HPO4 ডট 4H2O 4H2O। এটা হচ্ছে মাইক্রোকসমিক লবণ বা সোডিয়াম অ্যামোনিয়াম হাইড্রোজেন ফসফেট। আচ্ছা, এর মধ্যে এখন যেটা পড়াবো সেটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা পরীক্ষায় প্রায় আসে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমাকে মনে রাখতে লাগবে। এটা হচ্ছে ফিটকারি। ফিটকিরি, ভাই ফিটকিরি চেনো? ফিটকিরি চেনো বলো? ফিটকিরি কোথায় ইউজ করে? ফিটকিরি বলো, যারা ক্লাস করছো বলো, ফিটকিরি কোথায় ইউজ করে? সেলুনে ইউজ করে না বলো? দাড়ি কাটার পরে। ও হ্যাঁ হ্যাঁ, সেলুনে ইউজ করে তো, দাড়ি হ্যাঁ কাটার পরে ফিটকিরি দেয় না, যে বরফের মতো শক্ত পাথর, ওটাই ফিটকিরি। হ্যাঁ হ্যাঁ ওটা, এটা পরীক্ষায় আসে, পরীক্ষায় খুব আসে। তো ফিটকিরিটা মনে রাখবে। ফিটকিরিটার রাসায়নিক নাম হচ্ছে পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট। পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট। পটাশিয়াম অ্যালুমিনিয়াম, পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট। পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট, এটা হচ্ছে ফিটকিরি। তবে পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট ফিটকিরি, এটার যে সংকেত, সংকেতটাও ইম্পর্টেন্ট। K2SO4। K2SO4 দিয়ে পটাশিয়াম সালফেট একযোগে বোঝায়। তো ডট Al2SO4 হোল থ্রাইসড ডট 24H2O, অনেকটা বড় সংকেতটা। তো এখানে ভালো মতো অবজার্ভ করো কি রয়েছে। কে রয়েছে, কে কে মানে হচ্ছে পটাশিয়াম আছে, পটাশিয়াম। এই পটাশিয়াম থাকার জন্যই, এই পটাশিয়াম কি বলতো, আহ, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, রক্ত তঞ্চনে হেল্প করে, রক্ত তঞ্চনে হেল্প করে। তো দাড়ি কাটার পরে যদি কোথাও কেটে যায়, তো তার জন্য ফিটকিরি দেওয়া হয়। ফিটকিরি দেওয়ার পিছনে এটাই কারণ, যে ফিটকিরি দিলে যে জায়গাটা ক্ষত হয়ে গেছে, যে জায়গাটা কেটে গেছে কোনো কারণে ব্লেড দ্বারা, সেই জায়গা থেকে রক্তক্ষরণটা বন্ধ হয়ে যাবে। এই রক্তক্ষরণটা বন্ধ হয়ে যাওয়ার পিছনে মেন কে দায়ী? মেনলি দায়ী হচ্ছে পটাশিয়াম। এই যে এই কে, পটাশিয়াম দায়ী। তো ফিটকিরিটা মনে রাখবে। ফিটকিরিটা খুব ইম্পর্টেন্ট, ফিটকিরি পরীক্ষায় আসে। আচ্ছা, আমরা লাল ওষুধ বলে থাকি না, ঘায়ের মধ্যে দেওয়া হয় বা কেটে গেলে যে দেওয়া হয়, লাল ওষুধ বলে থাকি আমরা। প্রচলিত লাল ওষুধ নামে প্রচলিত। তো লাল ওষুধ, তো লাল ওষুধের রাসায়নিক নাম হচ্ছে পটাশিয়াম, পটাশিয়াম, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটা হচ্ছে লাল ওষুধ। এটার যে সংকেত সেটা হচ্ছে KMnO4, KMnO4, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটা হচ্ছে লাল ওষুধ, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। আচ্ছা, কস্টিক পটাশটাও মনে রাখবা। কস্টিক পটাশ, কস্টিক পটাশ, কস্টিক পটাশ হচ্ছে তোমাদের পটাশিয়াম হাইড্রক্সাইড, পটাশিয়াম হাইড্রক্সাইড।
হাইড্রোক্সাইড। পটাশিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে কস্টিক পটাশ, KOH। আচ্ছা, কস্টিক পটাশ বলে পটাশিয়াম হাইড্রোক্সাইড। আর যদি এই জায়গাটা এরকম থাকে কস্টিক সোডা, একটু আগে আমি পড়ালাম, কস্টিক সোডা যদি বলে, পটাশের জায়গাটা যদি সোডা থাকে, তাহলে এটা যেমন পটাশ থাকলে হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড, সোডা যদি থাকে তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড। হ্যাঁ, সোডিয়াম হাইড্রোক্সাইড। তো কস্টিক পটাশ আর কস্টিক সোডা এই দুটাই একই সাথে মনে রাখার চেষ্টা করবে। তো যখন আমি সোডিয়াম নিব তখন এই যে কে, পটাশিয়াম হলে কে, সোডিয়াম হলে Na। হ্যাঁ, NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড। নেক্সট তোমাদের যেটা জানতে লাগবে, সল্ট পেটার তো মনে হয় বলে দিলাম একটু আগে। হ্যাঁ, নাইটার জানবে, নাইটার, 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 এটার রাসায়নিক নাম হচ্ছে পটাশিয়াম নাইট্রেট। পটাশিয়াম, পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট, KNO3, পটাশিয়াম নাইট্রেট বা নাইটার, পটাশিয়াম নাইট্রেট বা নাইটার। ঠিক আছে। নেক্সট হচ্ছে মনে রাখবো হচ্ছে ওটা লাগবে না, ব্লিচিং পাউডারটা মনে রাখবো, ব্লিচিং পাউডার, ব্লিচিং পাউডার, এটা পরীক্ষায় আসে, ব্লিচিং পাউডার, ব্লিচিং পাউডার। তো ব্লিচিং পাউডার এটার রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট, ক্যালসিয়াম ক্লোরো ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট, ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট, এটা হচ্ছে ব্লিচিং পাউডার। যার সংকেত তোমরা যদি বলো CaOCl ব্র্যাকেট ক্লোজ করে আবার Cl, ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট, ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট, CaOCl ব্র্যাকেট ক্লোজ করে আবার Cl, হোল Cl আর কি। চুন জল মনে রাখবা, চুন জল, চুন জল, চুন জল, এটার রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এটা সংকেত যেটা আছে সেটা হচ্ছে CaOH হোল টুয়াইস, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। নেক্সট, নেক্সট তোমরা মনে রাখবে 17টা হলো। 18 নাম্বার জিপসাম, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা পরীক্ষায় আসতে দেখা যায়, জিপসাম, জিপসাম, ক্যালসিয়াম সালফেট, জিপসামের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট, এটা হচ্ছে রাসায়নিক নাম, ক্যালসিয়াম সালফেট, জিপসাম হচ্ছে ক্যালসিয়াম সালফেট। তার যে রাসায়নিক সংকেত সেটা হচ্ছে CaSO4 ডট 2H2O, 2H2O, এটা জিপসাম। নেক্সট মনে রাখবে, এখন যেটা করাবো সেটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ, জিপসাম ইম্পর্টেন্ট, মনে রাখবা। এখন যেটা বলবো সেটাও ইম্পর্টেন্ট, প্লাস্টার অফ প্যারিস, প্লাস্টার অফ প্যারিস, প্লাস্টার অফ প্যারিস। বলো তো প্লাস্টার অফ প্যারিসটা কি, প্লাস্টার অফ প্যারিসটা কি বলতে পারবে? প্লাস্টার অফ প্যারিস, ধ্যান দিয়ে শোনো, প্লাস্টার অফ প্যারিস হচ্ছে ওই যে মানে হাত পা কোথাও যদি ভেঙে যায় সেখানে প্লাস্টার করতে হয় না,
হাত পা ভেঙে গেলে প্লাস্টার করে কি না? প্লাস্টার করে। সেই প্লাস্টার করার সময় যে সিমেন্ট ব্যবহার করা হয় সেখানে কোন সিমেন্ট ব্যবহার করে? অ্যাম্বুজা সিমেন্ট নাকি? সেখানে কোন সিমেন্ট ইউজ করে? ঘর তৈরি করার সিমেন্ট নাকি অন্য কোনো সিমেন্ট বলো? প্লাস্টার করার সময় হাত পা ভেঙে গেলে প্লাস্টার করার জন্য যে সিমেন্ট ইউজ করা হয় সেটা কোথাকার সিমেন্ট? তো ওখানে যে সিমেন্টটা ইউজ করা হয় সেটা হচ্ছে প্লাস্টার অফ প্যারিস। হ্যাঁ, ওই সিমেন্টটাই হচ্ছে প্লাস্টার অফ প্যারিস, এটা আলাদা সিমেন্ট ইউজ করা হয়। তো প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট। ক্যালসিয়াম ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট। ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট, যার ফর্মুলাটা বা সংকেতটা হচ্ছে CaSO4 ডট হাফ H2O। CaSO4 ডট হাফ H2O, ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট। তবে হ্যাঁ, ওরা একটু না বুদ্ধি করে দেয় জিনিসটাকে, এটা এই সংকেতটাকে দিতে পারে, কিংবা অনেক সময় তোমরা না এই সংকেতটাও পেতে পারো। CaSO4 হোল টু ওয়াইস এরম নিচে লেখা থাকবে ডট H2O, মানে মোট কথা হচ্ছে CaSO4 যতখানি থাকবে তার অর্ধেক থাকবে হচ্ছে জল। তো CaSO4 হচ্ছে 2 ভাগ যদি থাকে, জল কত? 1 ভাগ। তাই তো দাঁড়াচ্ছে এটাও থাকতে পারে। এই সংকেতটা অনেক সময় ওরা দিয়ে দেয়। হ্যাঁ, তো তোমরা এটাকেও মনে রাখবে, তার সাথে সাথে এটাকেও মনে রাখবে, যে কোনোটাই কিন্তু তোমরা পেতে পারো। 20 নাম্বার কোশ্চেন, চক। চকের সংকেত মনে রাখবে। চক, চক মানে ওই যে ব্ল্যাকবোর্ডের মধ্যে লেখা হয় না, হোয়াইট চক দিয়ে, চক। চক আর কিছু না, চক হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। চকের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট এটা হলো চকের রাসায়নিক নাম, যার সংকেত হচ্ছে ক্যালসিয়াম Ca, কার্বনেট CO3। ক্যালসিয়াম কার্বনেট এটা চকের রাসায়নিক নাম। নেক্সট তোমরা যেটা করবে সেটা হচ্ছে কুইক লাইম। কুইক লাইম কুইক লাইম কুইক লাইম আর কিছুই না, পরাচুন। এই কুইক লাইম হচ্ছে পরাচুন। হ্যাঁ, পরাচুন বা পাথুরে চুন, যে চুনটা বাজার থেকে কিনে নিয়ে আসা হয় জমিতে দেওয়ার জন্য, সেটা পরাচুন বা পাথুরে চুন থাকে। এই পরাচুন বা পাথুরে চুনের সাথে এই যে পরাচুনের সংকেত হচ্ছে CaO, হ্যাঁ, ক্যালসিয়াম অক্সাইড, এটা হচ্ছে পরাচুন বা পাথুরে চুন। এই পরাচুনের সাথে যখন জল মেশানো হয় তারপর দেখবে যে সেই টকবক করতে থাকে। পরাচুনের সাথে তুমি যখন জল মেশাবে তখন দেখবে যে টকবক করতে থাকে, ঠিক আছে? তো মানে হিট হয়ে যায়, গরম গরম হয় জলটা, ঠিক আছে? তখন তারপর যে চুনটা উৎপন্ন হয় সেটা হচ্ছে CaOH হোল টু ওয়াইস। এটা হচ্ছে তোমার কলিচুন। কলিচুন। তাহলে পরাচুনের মধ্যে তুমি যদি জল দিয়ে দাও তাহলে সেটা কিসে কনভার্ট হয়ে যাবে? এটা কলিচুনে কনভার্ট হবে। এই কলিচুনটাকেই মানুষরা ওই কি যেন সুপারি পানের সাথে খায় না যে চুন, সেই চুন হচ্ছে এই কলিচুন, বুঝতে পেরেছো? এই পরাচুনকে কিন্তু খায় না। তো যাই হোক, এখানে যে কুইক লাইমের কথা বলা হচ্ছে, পরাচুনের কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে CaO ক্যালসিয়াম অক্সাইড। এটা হচ্ছে তোমার কি পরাচুন বা কুইক লাইম বা পাথুরে চুন। আর যদি বলে কলিচুন, তাহলে কলিচুন হলে কিন্তু এটা CaOH হোল টু ওয়াইস, যেটাকে একটু আগে আমি পড়ালাম। এটা রাসায়নিক নামটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড। ক্যালসিয়াম হাইড্রক্সাইড। তাহলে কলিচুন বললে ক্যালসিয়াম হাইড্রক্সাইড, আর পরাচুন বললে ক্যালসিয়াম অক্সাইড। তো যেহেতু পরাচুন এটা, তার জন্য এটা হবে ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড। তাহলে কুইক লাইম বা পরাচুন হলে ক্যালসিয়াম অক্সাইড, আর পাথুরে চুন আর যদি তোমার কলিচুন হয় সেক্ষেত্রে সেটা হবে ক্যালসিয়াম হাইড্রক্সাইড। পরাচুনের সংকেত হচ্ছে CaO,
আর কলিচুনের সংকেত হচ্ছে CaOH হোল টুয়াইস, মনে রাখবে। তাহলে এটা কত দূর হলো? এটা হচ্ছে 21 অবধি করালাম। নেক্সট হচ্ছে 22। দেখো নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে চুনা পাথর। চুনা পাথর, চুনা পাথর। চুনা পাথরের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। কি নাম বললাম? চুনা পাথরের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট। এটার সংকেত হচ্ছে CaCO3। CaCO3, এটা হচ্ছে চুনা পাথর। মার্বেল। মার্বেল, মার্বেলের সংকেত হচ্ছে, দেখো মার্বেল যেটাকে বলা হয় সেটা কিন্তু চুনা পাথর আলটিমেটলি, হ্যাঁ একই হবে, ক্যালসিয়াম কার্বনেট। সংকেত হবে CaCO3, একই জিনিস। হ্যাঁ, নেক্সট হচ্ছে তোমাকে মনে রাখতে লাগবে হাইড্রোলিথ। হাইড্রোলিথ, হাইড্রোলিথ, হাইড্রোলিথ ক্যালসিয়াম হাইড্রাইট। ক্যালসিয়াম হাইড্রাইট, এটাকে হাইড্রোলিথ বলে। সংকেত কি হবে? CaH2, ক্যালসিয়াম হাইড্রাইট, হাইড্রোলিথ। 25। এখন যেটা করবে সেটা হচ্ছে তোমাদের নিশাদল। হ্যাঁ, নিশাদল করবে, নিশাদল। নিশাদল, প্রচলিত নাম হচ্ছে নিশাদল। আর এটা রাসায়নিক নাম হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইডকে নিশাদল বলা হয়। অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, এটাকে নিশাদল বলা হয়। যার সংকেত ধরে হচ্ছে NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড বা নিশাদল। 26 নাম্বার। এটা খুব ইম্পর্ট্যান্ট, এখন যেটা পড়াবো এটা স্টেট এক্সামও জিজ্ঞাসা করে, সেন্ট্রাল এক্সামও জিজ্ঞাসা করে, খুব কমন একটা কোশ্চেন। ঠিক আছে, মানে গ্রুপ ডি লেভেলের এক্সাম থেকে শুরু করে, মানে এই কোশ্চেনটা মোটামুটি এক্সিকিউটিভের কোশ্চেন পর্যন্ত জিজ্ঞাসা করে, গ্রুপ এ পর্যন্ত জিজ্ঞাসা করে। সেটা কি? সেটা হচ্ছে লাফিং গ্যাস। খুবই ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় কিন্তু জিজ্ঞাসা করেই থাকে, পড়তে কিন্তু তোমাদের লাগবে। তাছাড়া অলরেডি তোমরা প্রত্যেকেই মোটামুটিভাবে এটা জানোই, কারণ লাফিং গ্যাস এটা পরীক্ষায় খুব জিজ্ঞাসা করে। তো লাফিং গ্যাসের রাসায়নিক নাম হচ্ছে নাইট্রাস অক্সাইড। নাইট্রাস অক্সাইড, লাফিং গ্যাস। মানে এই গ্যাসের সংস্পর্শে যদি কোনো ব্যক্তি আসে তার অটোমেটিক্যালি হাসি বের হবে, সে হাসতে থাকবে। তো এটা হচ্ছে লাফিং গ্যাসের ফাংশন। তো নাইট্রাস অক্সাইড, এটার যদি সংকেত তোমরা বলো, এটার সংকেত হচ্ছে N2O। N2O, নাইট্রাস অক্সাইড। তো পরীক্ষায় না তোমাদের সংকেতও জানতে চায়, সংকেতও ইম্পর্টেন্ট, তার সাথে সাথে রাসায়নিক নামটাও কিন্তু ইম্পর্টেন্ট। অর্থাৎ এক কথায় নাইট্রাস লাফিং গ্যাসটাই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা পড়বে খুব ভালো মতো পরীক্ষার জন্য। 27 নাম্বার। 27 নাম্বার যেটা তোমাকে পড়তে লাগবে সেটা হচ্ছে লিথার্জ। লিথার্জ, লিথার্জ, লিথার্জ হচ্ছে তোমার লেড অক্সাইড। লেড অক্সাইডকে লিথার্জ বলে। লেড অক্সাইড, লেড অক্সাইড এটাকে বলা হয় লিথার্জ। লেড অক্সাইড এটাকে লিথার্জ বলে। হ্যাঁ, এটা সংকেত হচ্ছে PbO। লেড অক্সাইড লিথার্জ, PbO। 28 নাম্বার পড়বা হচ্ছে গ্যালেনা। গ্যালেনা, গ্যালেনা।
আর গ্যালেনা হচ্ছে লেড সালফাইড, লেড সালফাইড, লেড সালফাইড, এটা হচ্ছে গ্যালেনা, লেড সালফাইড গ্যালেনা। এটা যেমন পিবিও, লেড অক্সাইড হচ্ছে পিবিও, গ্যালেনা হচ্ছে পিবিএস, লেড সালফাইড পিবিএস। আচ্ছা, এখন যেটা পড়বা সেটা হচ্ছে লাল সিঁদুর, লাল সিঁদুর বা লাল সীসা, লাল সিঁদুর, প্রচলিত নাম হচ্ছে লাল সিঁদুর, লাল সিঁদুর। লাল সিঁদুর আর কিছুই না, লেড পারক্সাইড, লেড পারক্সাইড, লেড পারক্সাইড, লেড পারক্সাইড, এটা হচ্ছে লাল সিঁদুর, লেড পারক্সাইড। এটা সংকেত হচ্ছে PB3O4, লেড পারক্সাইড PB3O4। ঠিক আছে। আচ্ছা, লাল সিঁদুর যেমন আছে না, সাদাও আছে, হ্যাঁ, সাদা সিঁদুরও হয়, সাদা, হোয়াইট, হোয়াইট। এটা হচ্ছে তোমার, এটা আমরা কি পড়লাম, এটা যেমন পড়লাম হচ্ছে লেড পারক্সাইড, এটা হচ্ছে ক্ষারীয় সীসা কার্বনেট, সীসা কার্বনেট লিখে দেয়। আচ্ছা, ক্ষারীয় সীসা, আচ্ছা সীসা বাদ দাও, লেড কার্বনেট, লেড কার্বনেট, লেড কার্বনেট। এটা সংকেত হচ্ছে 2PB CO3 ডট PbOH হোল টুয়াইস। তো মোটামুটি 30টা হয়ে গেল। এই 30টা অবধি আগে করো, কালকে আর কিছু করাবো মোটামুটিভাবে। মোটামুটি এখান থেকে 50টা করাবো, বুঝতে পেরেছো? তার মধ্যে আমি বলে দেবো যে কোনগুলা বেশি ইম্পর্টেন্ট। যেমন আজকের মধ্যে যেটা আমরা পড়লাম তার থেকে বেশি ইম্পর্টেন্ট তুমি যদি বলো, তাহলে এগুলা বেশি ইম্পর্টেন্ট। 1 নাম্বারটা সাধারণ লবণ তোমাকে পড়তে লাগবে, বেকিং সোডা পড়তে লাগবে তোমাকে, ওয়াশিং সোডা তোমাকে পড়তে লাগবে, চিলি সল্ট পেটার তোমাকে পড়তে লাগবে পরীক্ষার জন্য, সোডা অ্যাশ ইম্পর্টেন্ট, গ্লোবাল সল্ট ইম্পর্টেন্ট। দেন এখান থেকে এই ফিটকিরি ইম্পর্টেন্ট। তারপর এখান থেকে তোমরা যেটা পড়বে, এখান থেকে ব্লিচিং পাউডার তোমাকে পড়তে লাগবে, চুন জল তোমাকে পড়তে লাগবে, এটা বেশি ইম্পর্টেন্ট। আর এখান থেকে প্লাস্টার অফ প্যারিসও ইম্পর্টেন্ট, জিপসামও ইম্পর্টেন্ট, কুইক লাইম তোমাদের পড়তে লাগবে। আর এখান থেকে যদি পড়ো, এখান থেকে মেনলি তোমাকে পড়তে লাগবে হচ্ছে এই লাফিং গ্যাস। তো এগুলো বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর বাকিগুলো তোমরা এক নজর দেখে নেবে, পড়বে।